তীব্র গ্যাস সংকটে স্থবির শিল্প কারখানা। দাম দ্বিগুণ করা হলেও গ্যাসের অভাবে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের উৎপাদন নেমে এসেছে 1/3 এই অবস্থায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্ষতির মুখে শিল্প উদ্যোক্তারা। তবে ফেব্রুয়ারির শুরু থেকে শিল্প কারখানায় গ্যাস সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছে পেট্রোবাংলা। মাইনুল শোভনের রিপোর্ট। গ্যাস নেই, তাই পুরোপুরি বন্ধ উৎপাদন। নারায়ণগঞ্জে পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরি হিসেবে দেশে প্রথম স্বীকৃত এই টেক্সটাইল কারখানাতেই এমন দৃশ্য। কারখানা চালাতে প্রয়োজন 15 PSI, কিন্তু এক সপ্তাহ ধরে গ্যাসের চাপ প্রায় শূন্যের কোঠায়। উৎপাদনে নিয়োজিত 2/3 শ্রমিকই পার করছেন অলস সময়। আমাদের এই ফ্যাক্টরিতে মিনিমাম না হলেও 60 লক্ষ গজের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের, কিন্তু 20 লক্ষ গজ প্রোডাকশন দেওয়া সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জের ফতুল্লা, 2500 ও গাজীপুরের কোনাবাড়ি এলাকাতে গড়ে উঠেছে সবচেয়ে বেশি শিল্প প্রতিষ্ঠান। গ্যাস সমস্যায় এসব কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে মূলত শীতের শুরু থেকেই, কিন্তু গেল সপ্তাহখানেক ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। শতভাগ রপ্তানি নির্ভর এই ডাইং কারখানায় প্রতি মাসে উৎপাদন সক্ষমতা 6 মিলিয়ন গজ ফেব্রিক্স, কিন্তু গ্যাস সংকটের কারণে গেল এক মাসে সক্ষমতার 1/3 উৎপাদন হয়নি। কেবল নারায়ণগঞ্জেই এরকম ছোট বড় মিলিয়ে 600-র মতো কারখানা আছে, যেগুলোর প্রতিটিতেই নেমে এসেছে স্থবিরতা। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নিটওয়ার ক্যাটাগরির 95% এবং ওভেন ক্যাটাগরির 50% যোগান আসে অভ্যন্তরীণ টেক্সটাইল মিলগুলো থেকে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে পোশাক শিল্পে। সময়মতো সরবরাহ দিতে না পারায় বিদেশি ক্রেতা হারানোর ভয়ে শিল্প উদ্যোক্তারা। এটা আসলে ওয়ার্ল্ডের প্রথম একটা পরিবেশ বান্ধব ওভেন ডাইং ইন্ডাস্ট্রি। তো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল ব্র্যান্ডিং টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে। আমাদের এই ধরনের গ্রিন প্রজেক্টগুলো এসেই কিন্তু বাংলাদেশকে বহির্বিশ্বে অন্যরকম ভাবে পরিচিত করেছে। যখন একটা বায়ার ইনফরমেশন পাবে যে এই ধরনের ইন্ডাস্ট্রির মধ্যেও গ্যাস পাচ্ছে না, অন্যান্য 8-10টা সাধারণ ইন্ডাস্ট্রিগুলোর কি অবস্থা হবে? এই মুহূর্তে এতটাই বাজে অবস্থা হচ্ছে, আমাদের ওই অল্টারনেট সোর্সের মাধ্যমেও 30%ও কভার করতে পারছি না। তো আসলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বায়ারের কমিটমেন্ট কোনোভাবেই রাখা সম্ভব হবে না। আর সেটা যদি না রাখতে পারি, বায়ার হয়তো 1বার 2বার 3বার আমাকে অপশন দিবে, সুযোগ দিবে, দিন শেষে তার কিন্তু সোর্সের অভাব নেই। ব্যবসায়িকভাবে যদি এই 5টা বছর যদি স্পেশাল কনসেন্ট্রেশন দেওয়া হয়, আমার ধারণা বাংলাদেশ একটা উন্নত কান্ট্রিতে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। গেল বছর শিল্প কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ করে সরকার। শিল্প উদ্যোক্তাদের দাবি ছিল নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের, কিন্তু শীতে পরিস্থিতি হয়েছে উল্টো। গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ থাকলেও এ ব্যাপারে দায়িত্বরত সংস্থাগুলোর অনেকটাই নির্বিকার ভূমিকার অভিযোগ শিল্প মালিকদের। তবে পেট্রোবাংলা জানিয়েছে, আসছে ইরি-বড় মৌসুমের জন্য সার উৎপাদন বাড়াতে তৎপর সরকার। তাই সার কারখানাগুলোয় বাড়ানো হয়েছে সরবরাহের পরিমাণ। অন্যদিকে কারিগরি ত্রুটির কারণেও এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে সহসাই পরিস্থিতির উন্নতি হওয়ার আশ্বাস দিল পেট্রোবাংলা। এই মুহূর্তে যেহেতু সরকার ওইটাও আমাদের এসেনশিয়াল, সেটাও ওইখানে দেওয়া হয়েছে। বিদ্যুৎ একটু কম থাকে, সেজন্য আমরা ওই সারে দিয়েছি। এটা আবার ফেব্রুয়ারি থেকে সারের উৎপাদন তাদের মজুদ বেড়ে যাবে। আমরা ওই পরিমাণটা শিল্পে এবং বিদ্যুতে এটা আমরা আশা করতেছি যে অনেকটাই পরিস্থিতি উন্নতি লাভ করবে। পেট্রোবাংলা জানিয়েছে, সক্ষমতা বাড়াতে সরকারের তৎপরতার কারণে 2026 সালের মধ্যে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানায় গ্যাসের আর কোনো সংকট থাকবে না। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।